নোয়াপাড়া বিধানসভা এলাকায় বুধবার গভীর রাতে চাঞ্চল্যকর বোমাবাজির ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভ রঞ্জন সিং এর বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ার অভিযোগ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির বিভিন্ন অংশ। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরিবার সূত্রে খবর, ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া রয়েছে শুভ রঞ্জন সিং। তার বাবা দিলীপ সিং জানান, ফলাফল প্রকাশের রাতেই 3 বার হামলা চালানো হয় তাদের বাড়িতে। সেই সময় বিষয়টি জগদ্দল থানায় জানানো হয়। এরপর কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও হঠাৎই বুধবার গভীর রাতে ফের এই বোমাবাজি, যার ফলে নতুন করে আতঙ্ক ছড়ায় পরিবারে। ঘটনার পরেই জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু করেছে। গত 4 তারিখ থেকে ইলেকশনের রেজাল্ট জানার পর থেকে আমার বাড়িতে হামলা হচ্ছে। যেহেতু ছেলে আমার তৃণমূল কংগ্রেস করতো, তো ছেলে 4 তারিখের পর থেকে ছেলে বাড়ির বাইরে। তারপর আমি প্রশাসনকে জানাই। প্রশাসনকে জানানোর পর মোটামুটি আমি বন্ধ ছিল। হঠাৎ গতকাল রাতে ঠিক 3:15, না আজ ভোরে 3:15 থেকে 3:30টার মধ্যে হঠাৎ দুটো বোমের আওয়াজ। বাইরে বেরিয়ে দেখি যে ঘটে এই অবস্থা। তো এমন ধরনের বোম মেরেছে, সেই বোম যে আমার দরজা জানালা খুলে পড়ে গেছে, আর পুরো 3তলা পর্যন্ত পুরো কাঁচ ভেঙে ভেঙে পড়েছে। একটা ওই দিক থেকে বোম মেরেছে, একটা এই দিক থেকে মেরেছে। আমার ঘরের এখানে একটা, ওই বোমটা এখানে পড়েছে, ভেঙেছে। কারা করে জানা গেছে? কিছু দুষ্কৃতী বাহিনী করেছে জানা গেছে না। অ্যাজ পার সিসিটিভি ফুটেজ আমি দেখতে পেয়েছি, একটি সাদা জামা পরা ছেলে জিন্সের প্যান্ট পরে ওই দিক থেকে এসেছে, মোটরসাইকেল ওখানে দাঁড়া ছিল, ওইখান থেকে বোমটা তুলে শুরু করেছে। সে বিভৎস আওয়াজ। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, যাতায়াতি পুলিশ এসছে। পুলিশের প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে। সঠিকভাবে তদন্ত করবে উনি বলে গেছেন।